একটি গাছের ডালে বাসা বেঁধে টুনি পাখি বসবাস করত তার দুটি ছানা নিয়ে। তার পাশের একটি গাছেই বাস করত একটি কাক। কাকটি ছিল খুব বদমেজাজি ও খারাপ স্বভাবের। বনের সব পাখিদের সাথে সে খারাপ ব্যবহার করত। একদিন কাকটির খুব ইচ্ছে হলো ডালিম খাওয়ার, তাই সে বলল, বড্ড ডালিম খেতে ইচ্ছে করে, কিন্তু ডালিমের তো অনেক দাম, বাজার থেকে কিনে খেতে পারবো না। পাশেই আমার একটি ক্ষেত আছে, সেই ক্ষেতে ডালিম চাষ করলে মনে হয় ভালোই হয়। তাহলে যে সময় মন চায় সেই সময় ডালিম খেতে পারবো। যাই তাড়াতাড়ি আমার ক্ষেতে চলে যাই, চাষাবাদ করে ডালিম গাছ রোপণ করব। যেমনই কথা তেমনই কাজ। কাক চলে আসলো তার জমিতে চাষাবাদ করার জন্য। কাক অনেকক্ষণ ধরে চাষাবাদ করছে, করতে করতে সে ক্লান্ত হয়ে পড়ল। পরে বিরক্ত হয়ে বলল, সকাল থেকে নাঙ্গল দিয়ে জমিটা চাষ করছি, মাটিটা অনেক শক্ত। ধুত্তুরি, জমি চাষ করে প্রস্তুত করা অনেক কষ্টের কাজ। আমি অনেক হাঁপিয়ে গেছি, আর চাষাবাদ করব না। এখন বাজারে যাই, বাজার থেকে বীজ কিনে এনে যেটুকু চাষাবাদ করেছি সেটুকু লাগিয়ে দেব। এই কথাগুলো বলতে বলতে কাক বাজারে চলে গেল। আর কিছুক্ষণের মধ্যে বীজ নিয়ে তার জমিতে ফিরে আসলো। সে ভালোভাবে বীজগুলোকে পুঁতে দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে জমিটি দেখছে আর বিশ্রাম নিচ্ছে। এমন সময় একটি টুনি পাখির বাচ্চা আকাশে উড়ে যাচ্ছে, আর কাককে দেখে সে নিচে নেমে এসে কাককে জিজ্ঞেস করলো, তুমি এখানে কি করছো গো? এই টুনির ছানা, তোর এত বড় সাহস, তুই আমার কাছে এসে আমাকে জিজ্ঞেস করছো তো আমি কি করছি? তোর তো সাহস কম না। পুষ্কি টুনি পাখি, তোকে তো আমি হালুম করে খেয়ে ফেলু। কাকু তুমি রাগ করছো কেন? আমি তো তোমাকে সম্মান দিয়ে কথা বলছি। এই সম্মান কি রে পিচ্ছি? তোর সাহস কি করে হয় তুই আমার সামনে এসে দাঁড়িয়ে আমাকে প্রশ্ন করছিস? তোকে তো আমি থাবা দিয়ে খেয়ে ফেলবো। তোর সাহস কি করে হয়? আর তোকে আমি বলতে যাব কেন? তোর মা আর তোরা হচ্ছে অলস পাখি। তোরা সারাদিন বাসার ভিতরে ঘুমাস, আর খিদা লাগলে কিছু শস্য দানা খুঁজে এনে খাস। তোদেরকে আমি বলতে যাব কেন? আমার ইচ্ছে করছে ডালিম খাবো, তাই চাষাবাদ করে ডালিম গাছ লাগিয়ে ডালিম খাবো। বাজারে ডালিমের অনেক দাম, আর সেখানে এসে পুচ্ছি এক টুনি আমাকে ডিস্টার্ব করছে। আমি সারাক্ষণ জমি চাষ করে বীজ বপন করে এখন অনেক ক্লান্ত, সেখানে এসে ও ডিস্টার্ব করে। ওকে যে আমি কি করব? কাকের কথাগুলো শুনে টুনির ছানাটি মনে মনে ভাবলো, আরে ডালিম আবার কি জিনিস, কখনো তো খাই নাই, এটা অনেক সুস্বাদু হবে, আমি যদি খেতে পারতাম। তখন সে কাককে বলল, কাকু তোমার গাছে ডালিম হলে আমাকে কয়টা ডালিম দেবে? আমি কখনো খাইনি তো। এই পুষ্কি, আমার গাছের ডালিম তোকে দেব কেন? তুই গিয়ে তোর মাকে নিয়ে ডালিম চাষ করে খেতে পারিস না? এখানে বেশি কথা না বলে চলে যা, আমার মটকা গরম হলে কিন্তু তোকে একেবারে খেয়ে ফেলবো। কাকের এই বাজে কথাগুলো শুনে টুনির ছানাটি মন খারাপ করে তার মায়ের কাছে চলে গেল, আর মাকে গিয়ে বলল, মা, আজকে কাকু আমাকে অনেক বকাবকি করছিল তার জমির কাছ থেকে যখন আসছিলাম। কেন, তুই আবার কি করেছিস কাকের সাথে? না মা, আমি কিছুই করি না। আমি যখন বাসার দিকে আসছিলাম তখন কাকুর জমির কাছ দিয়ে আসছিলাম, তখন দেখি কাকু জমিতে ডালিম চাষ করছে। আমি গিয়ে তার সাথে কথা বলতে সে রেগে যায়। আমি বললাম, কাকু তুমি এখানে কি করছো? সে বলল, ডালিম চাষ করছি। আমি তখন তাকে বললাম, তোমার খেতে যদি ডালিম হয় তাহলে আমাকে একটু খেতে দিও। তখনই সে খুব গরম হয়ে আমার সাথে বাজে ব্যবহার করছে, আমার সাথে খুব খারাপ ব্যবহার করছে। মা, কি বলিস? কাক তার জমিতে ডালিম চাষ করছে? তাহলে তো আমাকে গিয়ে দেখতে হয় কাক তার জমিতে কিভাবে ডালিম চাষ করছে। আমি এখনই যাব কাকের জমিতে দেখতে। তোরা বাসার ভিতরে থাক, আমি যাই। এরপর টুনি রওনা হয় কাকের জমির দিকে। সে গিয়ে দেখবে কাক কিভাবে ডালিম চাষ করে। এদিকে কাক সকাল থেকে জমিতে শুধু পানি দিয়েই যাচ্ছে। তখন টুনি কাকের জমিতে এসে হাজির হয় আর কাককে বলল, কি করছো কাক ভাইয়া তুমি এখানে? এই টুনি, তুই আবার এসেছিস আমাকে ডিস্টার্ব করতে? তুই দেখিস না আমি জমিতে পানি দিচ্ছি? এর আগে তোর ছানারা এসে আমাকে ডিস্টার্ব করছে, আমার সাথে বাজে ব্যবহার করছে।
এখন আবার তুই এসেছিস আমাকে আমার কাজে ডিস্টার্ব করতে। কাক ভাইয়া তুমি রাগ করছো কেন? আমি তো তোমার ক্ষতি চাই না, ভালো চাই। তুমি মনে হয় জমিতে বেশি পানি দিচ্ছ। এত পানি দিলে তো তোমার বীজগুলো পচে যাবে, বীজগুলো গজাবে না। প্রত্যেক জিনিসের একটা নিয়ম আছে, নিয়মের বাইরে কাজ করলে তোমার ফলন ভালো হবে না। এই টুনি, তোর থেকে আমি ডালিম চাষ করা শিখতে হবে? তুই তো জীবনে ডালিমই খাসনি, তাহলে তুই ডালিম চাষ করা জানবি কিভাবে? আমি ডালিম চাষ করতে জানি, তাই ডালিম চাষ করতে এসেছি। আমাকে বুদ্ধি দিতে আসিস না, তোর কাজে তুই যা। আমাকে এখন পানি দিতে দে, আমার অনেক কাজ বাকি। রাগ করো না কাক ভাইয়া। আমি তোর সাথে রাগ করবো না, তোর সাথে কি মিঠা কথা বলবো? তোর বাচ্চা এসে আমাকে অনেক ডিস্টার্ব করেছে, এখন আবার তুই এসে আমাকে ডিস্টার্ব করছিস। তুই তোর কাজে যা, আমি আমার কাজ করি। কাকের কথাগুলো শুনে টুনি মন খারাপ করে তার বাসার দিকে চলে গেল। এদিকে কাক আবার পানি দিতে শুরু করলো। কিছুক্ষণ পানি দিয়ে কাক তার বাসার দিকে চলে গেল। দেখতে দেখতে অনেক দিন কেটে গেল। একদিন কাক তার জমিতে এসে দেখলো জমিতে কিছু পরিমাণ ডালিম গাছ উঠেছে। সব ডালিম গাছ ওঠেনি, কিছু জায়গায় ডালিম গাছ উঠেছে। কাক দেখে খুশি হলো। ওহ কি মজা, আমার জমিতে ডালিম গাছের চারা গজিয়েছে, এখন বড় হয়ে ডালিম ধরবে, আমি খাবো, অনেক মজা লাগছে। যাই তাড়াতাড়ি গাছগুলোকে পানি দেই, পানি দিয়ে আমি আমার কাজে চলে যাই, তাহলে গাছ তাড়াতাড়ি বড় হবে। কাক তার জমিতে পানি দিয়ে সেখান থেকে চলে গেল। এদিকে টুনি ছানা টুনিকে বলল, মা মা, কাক কাকুর জমিতে ডালিম গাছ গজিয়েছে, অনেক ডালিম গাছ গজিয়েছে। এখন কিছুদিন পর কাক কাকুর ডালিম হবে, ডালিম খাবে। ছানারা, তোদেরও মনে হয় ডালিম খেতে ইচ্ছে করে? চিন্তা করিস না, আমারও তো জমি আছে, আমরাও ডালিম চাষ করব, তবে সঠিক পদ্ধতিতে করব। কথাগুলো বলতে বলতে টুনি তার ছানাদের নিয়ে উড়ে চলে গেল বাজারের দিকে। কিছুক্ষণ পর বাজার থেকে টুনি বীজ কিনে নিয়ে আসলো। আর আসার সময় পথেই দেখা হলো কাকের সাথে। কাক একটি গাছের ডালে বসে আছে আর টুনিকে দেখে বলল, কি টুনি, কোথা থেকে আসলে পুরো আন্ডা বাচ্চা সাথে নিয়ে? আর সাথে দেখলাম একটা ব্যাগ, ব্যাগের ভিতর কি? আর বলো না কাক ভাইয়া, তুমি জমিতে ডালিম চাষ করেছো, তা দেখে বাচ্চারাও ডালিম খেতে ইচ্ছে করে। তাই ভাবলাম আমারও তো জমি আছে, জমিতে ডালিম চাষ করি। তাই বীজ নিয়ে আসলাম বাজার থেকে, এখন জমিতে লাগাবো। ও তাই নাকি? আমার ডালিম চাষ করা দেখে তোমাদেরও শখ চেতেছে, তোমরাও ডালিম চাষ করবে? তোমাদের ডালিম চাষ করতে করতে তো আমার গাছে ডালিম ধরেই ফেলবে। দেখো আবার তোমার বাচ্চারা যে আমার ডালিমের দিকে নজর না দেয়, তাহলে কিন্তু তোমাদের খবর আছে। কাকের এই অহংকারী পচা কথাগুলো শুনে টুনি ও টুনির বাচ্চাদের মন খারাপ হয়ে যায়। তখন তারা সেখান থেকে চলে যায় তাদের খেতে। সেখানে গিয়ে মা ও বাচ্চারা মিলে জমিতে নাঙ্গল দিয়ে চাষাবাদ করে। অনেকক্ষণ জমিতে চাষ দিয়ে জমিতে বীজ বপন করে দেয়। বীজগুলোকে তারা খুব ভালোভাবে বৈজ্ঞানিক পদ্ধতিতে সারিবদ্ধভাবে রোপণ করে। বীজগুলো রোপণ করা হয়ে গেলে জমিতে সেচ দিয়ে দেয়, দিয়ে তারা সেখান থেকে চলে যায়। এভাবে তারা প্রতিদিনই জমিতে পানি দেয় আর গাছগুলো জন্মানোর সময় হয়ে আসে। কিছুদিন পরে এসে দেখে জমিতে ডালিম গাছে পুরো ভরে গেছে, কোনো বিচি মিস যায়নি। টুনি ও টুনির ছানা দুটো খুবই খুশি হয়, তাদের জমিতে পুরা ডালিম গাছে ভরে গেছে। টুনি নিয়ম মাফিক গাছে পানি ও সার দিতে থাকে আর গাছের খুব যত্ন নেয়। এভাবে কিছুদিন কেটে যায়। এরপর টুনি ও টুনির ছানারা এসে দেখে গাছগুলো আস্তে আস্তে অনেক বড় হয়ে গেছে। তারা দেখে বাসার দিকে চলে যায়। এভাবে বেশ কিছুদিন কেটে যায় আর টুনি নিয়মিত গাছের পরিচর্যা করতে থাকে। একদিন টুনি ও টুনির ছানারা বাগানে এসে দেখলো প্রত্যেকটা ডালিম গাছে ডালিম ধরে একেবারে লাল হয়ে আছে। টুনি ও টুনির ছানারা অনেক খুশি হয়। তখন টুনির একটি ছানা টুনিকে বলল, মা মা, দেখছো আমাদের ডালিম গাছে কি রকম ডালিম ধরে একেবারে লাল হয়ে আছে। ডালিম গাছগুলো দেখতে অনেক সুন্দর লাগছে, আমাদের কষ্ট সফল হয়েছে। মা মা, তুমি একটা
ডালিম পেড়ে আমাদেরকে দেবে, আমরা খাবো। ছানাটির কথা শুনে টুনি তৎক্ষণাৎ ডালিম গাছ থেকে 2টি ডালিম পেড়ে টুনি ছানাদের দেয় খেতে। এদিকে কাকের জমির গাছগুলো মোটামুটি বড় হয়েছে, কিন্তু গাছে কোনো ফল ধরেনি। কাক সারাদিন গাছে পানি দেয়। কাক মনে মনে ভাবলো, কি ব্যাপার, আমার গাছে কোনো ফল ধরে না, এখন কি ফল ধরা? মনে হয় এত সকালে ডালিম গাছে ফল হয় না, ফল মনে হয় আরো পরে ধরবে। আমাকে বেশি বেশি পানি দিতে হবে, তাহলে গাছ আরো বড় হয়ে ফল ধরবে। যাই, এখন তাড়াতাড়ি বাসায় যাই। কি ব্যাপার, এটা তো টুনির বাগান। টুনির বাগানে পুরা ডালিমে লাল হয়ে আছে, ব্যাপারটা কি? একটু নিচে নেমে দেখি তো। টুনির বাগানে ফল ধরেছে। টুনি আমার পরে গাছ লাগিয়ে তার বাগানে ফল ধরেছে। কি ব্যাপার টুনি, তোমার বাগানে পুরা ডালিমে ভরে গেছে, ব্যাপারটা কি বলো তো? তুমি কি কোনো জাদু টাদু জানো নাকি? আমি গাছ লাগিয়েছি তোমার আগে, আর আমার গাছে কোনো ডালিম ধরেনি, কিন্তু তোমার গাছে ডালিম ধরে একেবারে ডালিম পেকে আছে। ঘটনাটা কি বলো তো আমাকে? আরে কাক ভাইয়া যে, তুমি আমাকে ভুল বুঝেছো। আমি কোনো জাদু টাদু জানি না। আমার গাছে নিয়মিত পরিচর্যা করেছি, পানি দিয়েছি, তার জন্য তাড়াতাড়ি ফল ধরেছে। এছাড়া অন্য কিছু নয়। আরে টুনি, তুই কি বলিস? আমিও তো গাছে প্রতিদিন পানি দেই, কিন্তু আমার গাছে ডালিম ধরলো না, তোর গাছে ডালিম ধরেছে। তুই আমাকে মিথ্যা বলছিস, আমাকে বোকা বানাচ্ছিস। আরে না কাক ভাইয়া, তোমাকে আমি বোকা বানাবো কেন, মিথ্যা বলবো কেন? তোমাকে আমি সঠিক কথাই বলতেছি। শুধু পানি দিলেই হবে না, গাছে সারও দিতে হবে। সার না দিলে তো গাছে পোকা আক্রমণ করবে। কিন্তু কাক কিছুতেই বিশ্বাস করে না, জমিতে আবার সার দিতে হয়। তখন কাক আসলে টুনি, তুই আমার সাথে মিথ্যা কথা বলছিস, তুই আমাকে ভুলভাল বুঝাচ্ছিস। তুই জমিতে কি করেছিস সেই সঠিক কথা আমাকে বলছিস না। তখন কাক রাগ হয়ে সেখান থেকে তার বাসার দিকে চলে যায়। কাক তার বাসায় এসে একা একা ভাবতে থাকে, কি ব্যাপার, ব্যাপারটা কি? আমার মনে হয় টুনি ঠিক কথাই বলেছে। আমি শুধু পানি দিয়ে গেছি, কিন্তু গাছে কোনো সার দিই নাই। আজকে আমি বাজার থেকে সার নিয়ে আসব, আর সারাদিন গাছে সার আর পানি দেব, তাহলে কালকের মধ্যে হয়তো আমার গাছে ডালিম ধরবে। যেমন কথা তেমন কাজ। কাক বাজার থেকে সার নিয়ে এসে সারাদিন গাছের গোড়ায় সার দেয় আর পানি দেয়। পানি দিয়ে সে ভাবলো একদিনের মধ্যেই হয়তো তার গাছে ডালিম ধরবে। তাই সে সারা দিনই পানি দিয়ে যাচ্ছে, দিয়েই যাচ্ছে, সার দিয়েই যাচ্ছে, দিয়েই যাচ্ছে। পরদিন সকালবেলা কাক তার বাগানে আসলো, আর এসে দেখলো সর্বনাশ, তার গাছগুলো সব মাটিতে নুয়ে পড়ে আছে। হায় হায় রে, এটা কি সর্বনাশ হলো! আমার গাছগুলো সব মরে গেছে, মরে মাটিতে পড়ে আছে। এটা কি সর্বনাশ হলো! এতদিন কষ্ট করলাম, আর আমার গাছে ডালিম ধরার সময় হয়ে গেল, আর আমার গাছগুলো মরে গেল। এখন কি হবে? কাক তার জমিতে দাঁড়িয়ে হাউমাউ করে কাটছে, আর টুনি সেই পথ দিয়ে যাওয়ার সময় কাকের কান্না শুনে নিচে বাগানে নামলো, আর দেখলো বাগানের সব গাছগুলো মরে পড়ে আছে। তখন সে কাককে বলল, কাক ভাইয়া, তোমার গাছগুলো দেখছি সব মরে পড়ে আছে। আমি বলেছি অতিরিক্ত কোনো জিনিস ভালো না। তুমি হয়তো অনেক সার ও পানি দিয়েছো, তাই গাছের গোড়া পচে গাছগুলো মরে গেছে। কাক ভাইয়া, এখন আর কান্নাকাটি করে কোনো লাভ নেই। তোমার গাছগুলো সব পচে মরে গেছে। এখন এগুলো নিয়ে চিন্তা না করে তুমি কান্নাকাটি করো না। আমার গাছে অনেক ডালিম ধরেছে, আমার বাচ্চারা খেয়েও থাকবে। তোমাকে অনেক ডালিম দেব, তুমি সেগুলো খেয়েও। সত্যি বলছো টুনি, তোমার গাছের ডালিম আমাকে দেবে? আমি তোমার আর তোমার বাচ্চাদের অনেক বকাবকি করেছি, কিন্তু তুমি তোমার গাছের ডালিম দেবে? তুমি অনেক ভালো আর আমি অনেক খারাপ, তাই আমার গাছে ডালিম ধরেনি, গাছগুলো মরে গেছে। এরপর টুনি তার ডালিম গাছ থেকে অনেক ডালিম ফেরে কাককে দেয়। কাক ডালিমগুলো নিয়ে বাসায় চলে যায়। বন্ধুরা, আমাদের ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো প্লিজ।